রাতের আকাশে শুনশান সড়কে রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছি। গাল মাথা থুতনি থেকে তরতাজা রক্ত গড়িয়ে পড়ছে পাকা রাস্তায়। চোখে মুখে ভীষণ অন্ধকার দেখছি, তবুও প্রাণপণে সর্বোচ্চ শক্তি দিয়ে সারি আঁকড়ে দৌড়াচ্ছি। আধ বোঝা চোখে একবার পিছন ফিরে তাকালাম, কেউ পিছনে আসছে কিনা। মাথা ফেটে কানের পাশ দিয়ে রক্ত স্রোতের মতো বেয়ে পড়ছে। থুতনিতে ভয়ঙ্কর ক্ষত, পেট ধরে আর দৌড়াতে শক্তি পাচ্ছি না আমি কি শয়তানগুলোর কাছে মরে যাব? আমার যে আরে ব্লিডিং হচ্ছে, আমি বাঁচবো না, হয়তো বাঁচবো না। হে মাবুদ, আমাকে রক্ষা করো। চোখের সামনে সব ঝাপসা দেখছি, আন্দাজের উপর ঠোঁট কামড়ে দৌড়াচ্ছি। আমার পা দুটো ভয়ঙ্কর ব্যথা করছে মাবুদ, আমি বাঁচতে চাই। ওই শয়তানগুলোর হাত থেকে আমি বাঁচতে চাই। আর পারছিলাম না দৌড়াতে, মাথা ঝিম করে পাক খাচ্ছে। সবকিছু চোখের সামনে ঝাপসা থেকে কঠিন ঝাপসায় থুবড়ে পড়লাম পাকা রাস্তায়। আমার পড়ে যাওয়ার শব্দটা চারিদিকে ছড়িয়ে পড়লো। হাত পায়ের উপর কাবু পাচ্ছি না আমি, চোখ দুটো বুঝে এলো আমার আপনা আপনি। তো এভরিওয়ান, গল্প কন্টিনিউ করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তবেই আমি কন্টিনিউ করব, আর যদি না লাগে তাহলে কমেন্টে বলে যাবেন। তো চলুন গল্পে ফিরে যাওয়া যাক। ও শিট, মেয়েটার গায়ে কাপড় নেই। সাইমা, তাড়াতাড়ি তোর চাদরটা দে। অনেকের কথায় অবাকে সাইমা বলল, এই নোংরা মেয়েকে আমি আমার দামি চাদর দিব? নো নেভার। এই মেয়ে তো না অনেক, লিভ হিম। আসলটা টেনে দে জাস্ট। অনেক চোখ মুখ শক্ত করে বলল, তুই দিবি না? নো, এই চাদরটা তুই দিয়েছিস, কিভাবে এই রাস্তায় পড়ে থাকা মেয়েকে দিব? ডাস্টবিনের কীট পতঙ্গ একটা। অনেক তাড়াহুড়ো করেই নিজের গা থেকে পাঞ্জাবির কোটিটা খুলে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মেয়েটাকে ঢেকে দিল। হাঁটু মাটিতে ঠুকে মেয়েটার গালে আলতো করে থাপ্পড় দিতেই বুঝতে পারল মেয়েটি বেহুশ। জীবিত আছে কিনা বোঝার জন্য নাকের কাছে দুইটা আঙুল বসিয়ে দিল। নিঃশ্বাস পড়ছে, তার মানে জীবিত। অনেক মেয়েটাকে কোলে তুলে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা গাড়ির উদ্দেশ্যে দৌড় লাগালো। পিছে পিছে ছুটে এলো সাইমা। এই অনেক যখন তখন মানবতা দেখায়, কি যে করতে ইচ্ছে করে। হঠাৎ অনেকের এইরূপ অবস্থায় আসছে দেখে 5 জন লোক অবাক হয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই অনেক মেয়েটাকে গাড়ির ভিতরে নিয়ে কোলে মাথা রেখে সাইমার উদ্দেশ্যে চিৎকার করে বলল, সাইমা তুই সামনে যা। সাইমা হোঁচট খেলো জানো। অনেক ওকে রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েটির জন্য সামনে বসতে বলছে। কত নিষ্ঠুর অনেক। গাড়ির দরজা ধরে এখন কাঁদতে ইচ্ছে করছে ওর। অনেক নিজের পার্সোনাল রুমাল দিয়ে মেয়েটার কপাল চেপে ধরেছে। সাইমা গাড়ির দরজা লাগিয়ে সামনে উঠে পড়ল। অনেক পাঞ্জাবির হাতা কুনিয়ে তুলে রক্তাক্ত রুমালটা জানালা দিয়ে বাইরে চিপে অবশিষ্ট রক্ত ফেলল। আবার মেয়েটির কপাল চেপে বলে উঠল, মিথুন, ইমিডিয়েটলি গাড়ি হসপিটালে ঘোরা। ড্রাইভার সিট থেকে মিথুন জবাব দিল, অনেক, রাস্তা ব্লক, কিভাবে নিব? অনেক বলল, হোয়াট? এক কাজ কর, ডিসপেন্সারিতে নে। আচ্ছা। গাড়িটি ডিসপেন্সারির সামনে এসে থামলে ফার্স্ট এড বক্স এনে দিল ফুয়াদ। ফুয়াদ জানালা দিয়ে উকি মেরে বলল, অনেক, আর কিছু লাগবে? প্লিজ, লাগলে এখনই নে। আমরা আটকা পড়বো দোস্ত, সামনে রাস্তা বিপজ্জনক, আর্মি যেতে দিবে না। অনেক স্যাবলন দিয়ে ক্ষত জায়গা ক্লিন করতেই বলল, আর্মি যেতে না দিলে আর্মিতে লজে থাকবো, তবুও গাড়ি চালা। ফুয়াদ বলল, শিওর? ফুয়াদের প্রশ্ন শুনে চরম বিরক্ত হলো অনেক। ফুয়াদ অনেকের চেহারা বুঝতে পেরে কাছুমাছু করতে করতে গাড়িতে উঠল। সাইমার পাশ থেকে যাওয়ার প্রশ্ন করল, আল্লাহর দোহাই লাগে, প্লিজ বল, কই থেকে এই মাইয়ারে তুইলা আনছোস? কে এই মেয়ে? নষ্টা বেশরম মাইয়াও হতে পারে। অনেক কঠিন গলায় বলল, শেষের লাইনটা ফার্দার মুখে আনবি না। মেয়েটাকে দেখে ওয়েল ফ্যামিলির মেয়েই মনে হচ্ছে। জাস্ট শাড়ির কুচিটা ছিঁড়া, ব্লাউজের হাতা ছিঁড়া, দ্যাটস অল। এত নর্মালি কেমনে বলিস ভাই? রেপ কেসও তো হতে পারে, কেমনে সিওরিটি দিবি? অনেক মেয়েটার মাথায় ব্যান্ডেজ করে দিল। কাটাছেঁড়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিতেই সাইমা উচ্চস্বরে বলে উঠল, তুই আর মলম লাগাবি না, ওকে ছুবি না বলছি, আমি সহ্য করতে পারছি না। রাস্তার ফকিন্নিকে তুই এইভাবে টেক কেয়ার করছিস? অনেক মলম দেওয়া শেষ করে টিস্যুতে হাত মুছে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। সাইমার উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করলো না অনেক। সাইমার মতো ফালতু থার্ড ক্লাস ইডিয়েটকে কি উত্তর দেবে সে? ইডিয়েট তো ইডিয়েটই। গেছির নিচে কোলে থাকা মাথাটার দিকে একবার শান্ত চোখে তাকালো অনেক। হলদেটে ফর্সা গালের উপর 5টা আঙুলের গাঢ় ছাপ, বড় বড় চোখ জোড়া, নাকটা একটু চিকন তবে বোচা। ঠোঁটের বাম কোণা থেকে থুতনি পর্যন্ত রক্ত শুকিয়ে আছে তার। আচ্ছা, মেয়েটার নাম কি? কি কারণে রাস্তায় ওভাবে বেহুশ হয়ে পড়েছিল? মেয়েটিকে দেখে অতটা খারাপ মনে হচ্ছে না, কিন্তু শরীরের অবস্থা দেখে দর্শন ছাড়া অন্য কিছু আওড়াতেও পারছি না। আচ্ছা, মেয়েটাকে কি রেপ করেছে? অনেক হঠাৎ চোখ বন্ধ করে মেয়েটার মুখের উপরে ঝুঁকলো। দূরত্ব খুব সামান্য। অনেকের নিঃশ্বাস মেয়েটার উপর পড়ছে। অনেক তার সিক্সেন দ্বারা কিছু অনুমান করতেই চটপট চোখ খুলে মাথা উঠিয়ে ফেললো। বাম হাত ধরে হার্টবিট চেক করছে এখন। সেন্স বলছে মেয়েটা ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছে। নার্ভ অস্বাভাবিক হারে উইক হয়ে আছে।
হাতও কেমন ঠান্ডা হয়ে আসছে। ও শিট, ঠান্ডা হয়ে আসছে। অনেক দ্রুত মেয়েটিকে বুকে চেপে ধরল। নিজের গলার নিচে মেয়েটির মুখ গুজিয়ে অস্থির গলায় বলে উঠল, মিঠুন তুই তাড়াতাড়ি সামনের লজে নে, মেয়েটাকে আগে সুস্থ করতে হবে। পথ চিৎকার দিয়ে বলল, মরে যাচ্ছে নাকি? অনেক আরো শক্ত করে বুকে চেপে বলল, শরীর ঠান্ডা হয়ে আসছে, তাড়াতাড়ি কর। মিথুন তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে লজের বড় গেট দিয়ে ভিতরে ঢুকলো। রিসেপশনে সব ফর্মালিটি কমপ্লিট করে অনেক দৌড়ে ওকে বিছানায় শোয়ালো। লজের মেয়ে স্টাফকে ডেকে সাইমা ব্যাকপ্যাক ধরিয়ে বলল, যা লাগবে এখান থেকে নিন, মেয়েটার পোশাক বদলে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। অনেকের এই আচরণ দেখে সাইমা পুরোপুরি বাইরে থেকে আগত মেয়েটার জন্য এত কিসের দরদ। অনেক চোখ বন্ধ করে দরজার বাইরে পিঠ লাগিয়ে ফেলল। মেয়েটাকে দেখার পর থেকেই মন খারাপ হয়ে গেছে, কিছুতেই স্থির করতে পারছে না নিজেকে। মেয়েটাকে এই নাজুক অবস্থায়, রক্তাক্ত মাথা, উফ কি ভয়ঙ্কর দৃশ্য দাগ কেটে দিচ্ছে অনেকের মনে। জমজমাট বিয়ে বাড়ি থেকে পালিয়েছে 6 কাজিনরা। বাড়িতে অলরেডি সবাই জেনে গেছে, বর্ষসহ 5 জন উধাও। বর বিয়ের আসর থেকে পালিয়েছে। এদিকে আজ অনেকের প্রেমিকাকে দেখতে আসবে ছেলেপক্ষ। অনেক খবরটা পেয়েই নিজের বিয়ের আসর ছেড়ে মাইক্রো দিয়ে যাচ্ছে। অনেকের 3 বছরের প্রেম গাথায় জল ঢেলে দিয়ে প্রেমিকা অবসরেই বাবার পছন্দে বিয়ে করছে। এইটা অনেক এই জন্মে জীবনেও মেনে নিবে না। পারলে আগুন ধরিয়ে দিবে প্রেমিকার বাড়িতে, সব ধ্বংস করে দিবে সে। অনেক নিজেও বিয়ের পিড়িতে বসতো না, শুধু দাদির কসমের উপর অটল ছিল। যাত্রাপথে হঠাৎ রাস্তায় রক্তাক্ত অবস্থায় একটা মেয়েকে দেখলে সে তুলে নিয়ে আসে গাড়িতে। মেয়েটার নাম কি, কোথায় থাকে, কি হয়েছে কিছু জানে না সে। মেয়েটার কি রেপ হয়েছে নাকি অন্য কিছু ঘাপলা জড়িয়ে আছে? হঠাৎ চিন্তায় দুনিয়ার ফোড়ন কেটে কাঁধের উপর ভার অনুভব করলো অনেক। চোখ মিলে পাশে তাকাতেই ওয়াদের শুকনো চেহারাটা দেখতে পেল। ওয়াদ চোখে চোখ রেখে কথা বলার সাহস পাচ্ছে না। কান্না কান্না স্বরে নিচু কণ্ঠে বলল, আনিশার বিয়ে হয়ে গেছে ভাই। আনিশার ছোট বোন ফোন দিয়েছিল, আমরা ওর বিয়ে থামাতে পারলাম না ভাইয়া, পারলাম না। অনেকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো। হৃৎপিণ্ড ভয়ঙ্কর স্পিডে দাপাতে লাগলো। অনেক রাগে ক্ষোভে দেয়ালে ইচ্ছামতো ঘুষাতে লাগলো। তুই বিয়ে করতে পারিস না আনিশা, তুই বিয়ে করলি কেন? তুই তো অনেককে ভুলে যেতে পারিস না, তোকে আমার কাছে ফিরে আসতেই হবে। চিৎকার চেঁচামেচিতে প্রচণ্ড গলা ফাটিয়ে দেয়ালে ঘষাচ্ছে অনেক। পিছন থেকে অনেককে টানছে ফোয়াদ। অনেকের হাত ছিলে রক্ত বের হয়ে পুরো দেয়ালটা লাল হয়ে গেছে। সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি, হাহাকার চিৎকার, দুটো শব্দ মিলে একাকার হয়ে লজের আনাচে কানাচে বিক্ষোভ ধ্বনিতে প্রতিধ্বনি হচ্ছে। সবাই এদিকে ছুটে আসলে অনেকের পাগলামি দেখে ভয় পেয়ে যায়। ফোয়াদের সাথে বাকি কাজিনরা টেনে টুনে অনেককে নিয়ন্ত্রণ করে। অনেক ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। ওকে ঘিরে সব কাজিন গোল হয়ে বসে সান্ত্বনা দিতে থাকে অনেককে। যা হয়েছে তা কখনো ফিরে পাওয়া যাবে না। একটা ভুল সারা জীবনের দুঃখ, এটাই কঠিন সত্য। অনেক নিঃশব্দে চোখের বাঁধ ছেড়ে দিয়েছে। শুকনো ফ্লোরে গোল গোল বিন্দু আকারে অশ্রুজল পড়ছে। মন কিছুতেই মানতে চাইছে না পুরনো প্রেমটা আজ অন্য কারোর ঝুলিতে। অনেকের বুক ঢেলে কান্না আসতে পড়ছে। কেন অনেক দাদির কথায় প্রেমিকাকে ছাড়লো, তাও প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সাইমা অসহায় সুরে চোখ ভিজিয়ে বলল, এসব কিছু ওই নোংরা মেয়েটার জন্য হয়েছে। আমরা ওকে যদি ওখানেই ফেলে দিতাম, অ্যাটলিস্ট টাইম মতো তো পৌঁছাতে পারতাম। শব্দ সোর, এক্সকিউজ মি, আপনারা এই মেয়েটার পোশাক বদলাতে বলেছেন, তার পোশাক আমি পাল্টে দিয়েছি, ধন্যবাদ। অনেক আস্তে আস্তে মাথা তুলে স্টাফ মহিলার দিকে তাকালো। মহিলা চলে গেছে এতক্ষণে। অনেক ফোয়াদের কাঁধে ভর করে জট করে উঠে দাঁড়ালো। অনেকের হাবভাব ভালো লাগছে না ওদের। অনেকের রাগ মানে ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস। এই দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে কেবল ওর কাজিনরা ভালো জানে। অনেক হুড়মুড় করে মেয়েটার রুমে ঢুকে ধাস করে দরজা ঠেলে দেয়। অনেক ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। অনেকের মাথায় কি চলছে? ও কি মেয়েটাকে রাগের বশে মেরে ফেলবে, ক্ষতি করবে? ওয়াদ মিথুন যাওয়ার ধাক্কাতে লাগলো, চিৎকার করলো খোলার জন্য। সাইমা পূর্বিকা সবাই চেঁচাচ্ছে। অনেক আর খুলল না। অনেক হাত মুষ্টিবদ্ধ করে বিছানায় শুয়ে থাকা মলিন চেহারার জ্ঞানহীন মেয়েটার দিকে ফুসে আসছে। এক পা করে এগোচ্ছে। শরীর শীতের কাঁপুনির মতো থরথর করে কাঁপছে। চোখের নিচ ঘেমে উঠেছে। ক্রমশ লাল হয়ে উঠছে চোখ দুটো, আগুনের হুলকো ছোটার মতো রক্তিম লাল। কি করবে অনেক এবার মেয়েটার সাথে? তো এভরিওয়ান, গল্পটির নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। আর গল্পটি মেবি ইউটিউবে শুরু করব। ধন্যবাদ।